একের পর এক শিক্ষার্থী আহত হচ্ছে, কেউ নিহত হচ্ছে। এখন পর্যন্ত ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়, এআইইউবি, নর্থ সাউথ এবং ব্র্যাকের শিক্ষার্থীদের উপর আক্রমণ থেকে শুরু করে তাদের উপর এখন পর্যন্ত হুমকি পর্যন্ত চালানো হয়েছে এবং অনেকে অভিযোগ করছে তাদেরকে ফলো পর্যন্ত করা হচ্ছে। এই স্বাধীন বাংলাদেশে আমরা যেটাকে বলছি আমাদের নতুন বাংলাদেশ, বাংলাদেশ 2.0, এখানে এই বিষয়টা সম্পূর্ণভাবে আমরা কোনোভাবে এটা কাম্য হতে পারে না যে এই জুলাই বিপ্লবের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশ গড়েছি। সেই জুলাই বিপ্লবের পর যদি যারা বিপ্লবী ছিল, যারা শেখ হাসিনা স্বৈরাচারের দোসরের হাত ভেঙে দিয়েছিল, তাকে উল্টে ফেলে দিয়েছিল, তাকে পদচ্যুত করেছিল, সেই জুলাই বিপ্লবের সৈনিকদের উপরে, সেই জুলাই বিপ্লবের যারা ওয়ারিয়র ছিলেন, যারা সেই জুলাই বিপ্লবের হয়ে যারা কাজ করে দেশকে নতুন পর্যায়ে নিয়ে আসছেন, তাদের উপরে যখন হামলা হয় তখন আর কিছু বলার থাকে না। অবিলম্বে আমরা এই হামলাতে প্রতিকার চাই এবং কোনো ধরনের সময়ক্ষেপণ ছাড়াই আমরা অতি দ্রুত যারা এই হামলার সাথে জড়িত, সে আওয়ামী লীগের দেশর হোক, সে যেই হোক, এই হামলার সাথে যারা জড়িত তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে। এবং শুধু তাই নয়, দ্রুত বিচার কার্যের মাধ্যমে বিচার কার্য সম্পন্ন করতে হবে এবং একই সাথে সারা বাংলাদেশে শিক্ষার্থী সহ জুলাই বিপ্লবের যে আমার স্বাধীনকামী মানুষ ছিলেন তাদের সবার নিশ্চয়তার লক্ষ্যে, তাদের সবার নিরাপত্তার লক্ষ্যে দেশে স্পেশাল বাহিনী মোতায়েন করতে হবে। আমরা আজকে এখানে সমবেত হয়েছি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সামনে। এখানে আরও উপস্থিত আছে এআইইউবি শিক্ষার্থীরা। আমরা সবাই সমবেত হয়েছি একটি কারণে, যাতে আমাদের শিক্ষার্থীরা আর কোনোভাবে প্রাণ বিপন্ন না হয়, কোনোভাবে তাদের প্রাণ অকালে ঝরে না যায়। জুলাই বিপ্লবের যারা সৈনিক ছিলেন, জুলাই বিপ্লবের যারা ওয়ারিয়র ছিলেন, তাদের উপর আর যেন একটি বারো হাত না হতে, এই জন্য আমরা সবাই আজকে একত্রিত হয়েছি। আপনারা জানেন ইতিমধ্যেই আমরা 3 দফা দাবি দিয়েছি। আজকে আমরা মুজাহিদের বাসায় যাব, যিনি আহত হয়েছেন সেই মুজাহিদের বাসায় গিয়ে আমরা আমাদের পরবর্তী পদক্ষেপ ঘোষণা করব। ততক্ষণ পর্যন্ত আমরা চাই আমাদের 3টি দফা দাবি মেনে নেওয়া হোক, যার মধ্যে একটি ছিল আমাদের সাধারণ শিক্ষার্থীদের উপর যে হামলাগুলো হচ্ছে সেই হামলাগুলো যাতে যারা করছে তাদেরকে অনতিবিলম্বে জাতির সামনে নিয়ে আসুক, দ্রুতভাবে বিচার কার্য সম্পন্ন করা হোক। এবং তৃতীয় যে দফাটি ছিল স্বাধীনতার এবং সংগ্রামের লক্ষ্যে এবং নিরাপত্তার লক্ষ্যে সারা দেশে বিশেষ বাহিনী মোতায়েন করা হোক। জি, ধন্যবাদ। স্বরাষ্ট্র উপদেষ্টার প্রতি বার্তার আগে আমি যেটা বলতে চাই, এখন পর্যন্ত 3 বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর উপর হামলা এবং 3 বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর লাশ পাওয়া গিয়েছে। একজন ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়, আরেকজন এআইইউবির, আরেকজন ভাষানটেক সরকারি বিদ্যালয়ের কেউ একজন মেয়ের লাশ পাওয়া গিয়েছে শেষে, এবং পরবর্তীতে তারই বন্ধু আরেকজনের লাশ পাওয়া গিয়েছে। তো এখন পর্যন্ত আমরা উপর মহল থেকে কোনো ধরনের কোনো বাণী পাইনি, কোনো ধরনের কোনো গ্যাজেট কিংবা কোনো ধরনের কোনো আশ্বাস পাইনি যে এদেরকে ধরা হবে। তো আমি স্বরাষ্ট্র উপদেষ্টাকে অবিলম্বে বলতে চাই, আপনি যদি আপনার দায়িত্ব পালনে ব্যর্থ হন তাহলে আপনি অনতিবিলম্বে আপনার জায়গা ছেড়ে আপনি চলে যান। আপনি অন্য কাউকে এখানে বসার সুযোগ করে দেন যিনি এই দায়িত্ব পালন করতে পারবেন। অন্যথায় আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও করব। যদি দরকার হয় আমরা সারা বাংলাদেশ অচল করে দিব, কিন্তু আর একটি লাশও যাতে না পড়ে, সে জুলাই বিপ্লবের হোক, সে সাধারণ শিক্ষার্থী হোক, সে যেই হোক। এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আমরা যেই নতুন বাংলাদেশ গড়েছি সেই নতুন বাংলাদেশে ব্যর্থ ঘটছে। জি।